জঙ্গলের গভীরে বসবাস করত একটি ছোট হাতি, নাম তার এলি। এলি ছিল খুব কৌতূহলী আর স্বপ্নে ভরা, কিন্তু তার একটি বড় ইচ্ছা ছিল পাখিদের মতো আকাশে ওড়া। প্রতিদিন এলি রঙিন টিয়া পাখি, ছোট চড়ুই আর ঈগলদের আকাশে উড়তে দেখত। আমিও যদি উড়তে পারতাম, এলি তার বন্ধুদের বলতো। একদিন এলি তার স্বপ্নের কথা বলল বানর লিওকে, যে ডাল থেকে ডালে দোল খাচ্ছিল সে। তুমি উড়তে চাও কেন এলি? তুমি তো একটা হাতি, লিও জিজ্ঞেস করল। জানি, কিন্তু ওরা খুব মজার আর মুক্ত মনে হয়। আমি আকাশ থেকে জঙ্গলটা দেখতে চাই, এলি উত্তর দিল। লিও মাথা চুলকালো, তারপর হেসে বলল, হয়তো আমরা কিছু একটা করতে পারি। লিও ডেকে আনলো তার বন্ধু পলিকে, এক বুদ্ধিমান টিয়া পাখি, যার পালকগুলো ছিল রঙিন আর সে ছিল দারুণ বুদ্ধির অধিকারী। এলি আকাশ থেকে জঙ্গল দেখতে চায়, ঠিক পাখিদের মতো, লিও বলল। পলি ডানা ঝাপটিয়ে হেসে উঠল। এটা বেশ কঠিন ব্যাপার, কিন্তু আমার একটা আইডিয়া আছে। কি? পলি আর লিও সব জঙ্গলের বন্ধুদের ডেকে আনলো। তারা মজবুত লতা আর বিশাল পাতাগুলো জুড়ে একটা বড় কাইটের মতো কিছু বানালো। আমরা তোমায় আকাশে উড়াতে যাচ্ছি, পলি আনন্দে চিৎকার করলো। এলি একটু নার্ভাস হলেও রোমাঞ্চিত ছিল। তোমরা নিশ্চিত এটা কাজ করবে? আমাদের উপর ভরসা রাখো, এলিউ। সব প্রাণীর সাহায্যে এলি কাইটে উঠল। লিও লতা টানুল আর পলি উপর থেকে ঘুরে ঘুরে নির্দেশ দিল। হঠাৎ এক দমকা হাওয়ায় কাইটটা উঠে গেল আর এলির পা মাটি ছাড়ল। সে উঠছিল, যদিও পুরোপুরি না। এলি আকাশে ভেসে বেড়াচ্ছিল, তার বড় কানগুলো বাতাসে দুলছিল। নিচে সব প্রাণীরা হাততালি দিচ্ছিল আর এলি জঙ্গলকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছিল। এটা দারুণ, এলি খুশিতে চিৎকার করলো, তার হৃদয় আনন্দে ভরে উঠল। যদিও সে পাখিদের মতো উড়তে পারেনি, এলি একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারল। বিষয়টা শুধু উড়ার নয়, বরং নতুন কিছু চেষ্টা করা আর বন্ধুদের সঙ্গে দারুণ এক অভিযান ভাগ করে নেওয়া। যখন এলি অবশেষে মাটিতে নামলো, সে লিও, পলি আর সব বন্ধুদের ধন্যবাদ দিল। তোমরা আমার স্বপ্ন পূরণ করেছ, এলি বলল মুখভর্তি হাসি নিয়ে। সেদিন থেকে এলি আর উড়ার স্বপ্ন দেখল না, কারণ সে বুঝেছিল প্রকৃত জাদু আসলে বন্ধুত্ব আর মাটিতেই থাকা সেই দারুণ অভিযানে। আবার দেখা হবে।